তুই মরিলে কান্দিবে কয়জন, ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন। যেই দিন রে তোর হইবে মরণ, এই দেহে পরাইবে কাপন। এই দুনিয়ার মায়া ছেড়ে যাবি রে মন পর পারে, সামনে রবে হাসরের কন। তুই মরিলে কান্দিবে কয়জন, ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন। বায়ু বন্ধু আপন যারা কিছুদিন কান্দিবে তারা, এই দুনিয়ার কোলা হলে যাবে তারা একদিন ভুলে। চিহ্ন হবে মায়ার বন্ধন। তুই মরিলে কান্দিবে কয়জন, ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন। ওরে মুসলমান নবীর উম্মতের দল, মালাকুল মউত যখন উপস্থিত হয়ে যাবে, একটি মুহূর্ত তোমাকে ছাড় দিবে না। যতই তুমি তারে কাকুতি মিনতি করো, ওরে মালাকুল মউত আজরাইল আমার একটু সময় দেস না, আমার একটু সময় দাও না, আমার একটু সময় দাও। আজরাইল বলবে না না না, আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ, তোমাকে নিয়ে যাওয়ার নির্দেশ হয়ে গেছে, তোমার টাইম শেষ হয়ে গেছে, তোমার আর তাকার কোনো সুযোগ নাই। এই জন্য রব্বুল আলামিন কয়, গোলাম এই মরণকে ভয় করে তুমি যদি সাগরের গভীর তলদেশে চলে যাও, এমনকি শক্ত কোনো দুর্গের ভিতরেও লুকায়া থাকো, এই মালাকুল মউত তোমাকে ছাড়বে না। এই মালাকুল মউতের শক্ত প্রসাদের ভিতর থেকে বাহির করার ক্ষমতা আছে না নাই? কথা বলেন ঠিক না বেঠিক? মরণ থেকে পলায়ন করে তুমি যেই জায়গায় যাও গোলাম, রেহাই পাবে না, রেহাই পাবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই মরণের স্বাদ গ্রহণ করতে হবে। সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বলেন, হাবিব আপনি জানায়া দেন, আপনার উম্মতদেরকে আপনি জানায়া দেন, মরণ তাইকা তারা যদিও পলায়ন করে, এই মালাকুল মউত তাদের সঙ্গে অবশ্যই অবশ্যই মোলাকাত করবে। আল্লাহর পয়গম্বর সুলাইমানের দরবারে একজন যুবক গিয়া উঠছে, ওগো পয়গম্বর সুলাইমান, আমার সঙ্গে মালাকুল মউতের সাক্ষাৎ হয়ে গেছে। আমার দিকে বড় রাগান্বিত অবস্থায় তাকাইছে, চোখগুলা বড় বড় করে আমার দিকে তাকাইছে। পয়গম্বর সুলাইমান, আমার মনে হয় টাইম শেষ হয়ে গেছে। ও পয়গম্বর সুলাইমান, আমি আর এই দেশে থাকবো না, বাইতুল মুকাদ্দাসের আশপাশে আর আমি থাকবো না। ওগো পয়গম্বর সুলাইমান, আমাকে হিন্দুস্তানের পৌঁছায়া দাও, আমি এই এলাকায় থাকবো না,
মালাকুল মউত আমাকে নিয়ে যাবে, এই জন্য আমাকে আরেক দেশে হিন্দুস্তানে পাঠায়া দাও। আল্লাহর পয়গম্বর সুলাইমান কয় ঠিক আছে, মরণ তাইকে তো তোমার আমি বাঁচাইতে পারবো না, এরপরও যেহেতু তুমি আমার কাছে চাইছো, তোমাকে হিন্দুস্তান পৌঁছায়া দেওয়ার জন্য ঠিক আছে পৌঁছায়া দিলাম। আর ওই যুবককে বড় কাকুতি মিনতির সুরে বলতেছে, ওগো পয়গম্বর সুলাইমান, আপনি না মানুষদের বড় উপকার করেন, বড় উপকার করেন, আমাকে এই উপকারটা করেন না। আপনি বাতাসদেরকে আদেশ দেন, বাতাসকে আদেশ দেন আমাকে যেন আরেক দেশে নিয়ে পৌঁছায়া দেয়। আর মানুষেরা যে আবদার করে সেই আবদার গুলো আপনি ফিরাইয়া দেন না। এরকম ভাবে কাকুতি মিনতি সুরে পয়গম্বর সুলাইমানের কাছে যুবক আদেশ করলে পয়গম্বর সুলাইমান বাতাসকে আদেশ দেন। ওই বাতাস হিন্দুস্তান নামক জায়গার মধ্যে নিয়া ওই যুবককে পাঠায়া দেয়, ওই যুবককে রেখে আসে। পরের দিন মালাকুল মউত আজরাইল পয়গম্বর সুলাইমানের কাছে গিয়া উপস্থিত। পয়গম্বর সুলাইমান কয়, মালাকুল মউত, তুমি একজন সম্মানী ফেরেশতা, কিন্তু একজন যুবকে গতকালকে তোমার ব্যাপারে একটা নালিশ দিছে। কি নালিশ? কয় সে মরণকে বড় ভয় পায়, তোমাকে দেখে সে ভয় পাইছে, তুমি নাকি তাহার দিকে বড় বড় চোখ কইরা তাকাইছো, বড় রাগান্বিত কইরা তাকাইছো। এই জন্য সে আমার কাছে প্রার্থনা করছে তার সময় শেষ, মরণ তাইকা পলায়ন করবে। আমার কাছে কাকুতি মিনতি করার কারণে আমি তোমার বয়ে তারে হিন্দুস্তান নামক জায়গায় পৌঁছায়া দিছি। তাহলে আমার প্রশ্ন হলো, ও মালাকুল মউত, তুমি এই যুবকের দিকে বড় বড় তো চোখ কইরা কেন তাকাইলা, রাগান্বিত সুরে কেন তাকাইলা? মালাকুল মউত বলে, পয়গম্বর সুলাইমান, আমি তাহার দিকে রাগের সুরে তাকাই না, ক্রোধের দিকেও, ক্রোধের প্রতিও তাহাদের দিকে আমি তাকাই না, আমি বড় আশ্চর্যান্বিত হইয়া তাহার দিকে তাকাইছি। কেন জানুনি? রব্বুল আলামিন আমাকে নির্দেশ দিয়েছেন হিন্দুস্তান নামক জায়গায় থেকে তাহাকে আসরের আগে আমি তার জান কবজ করার জন্যে। হিন্দুস্তান নামক জায়গায় আসরের আগে তাহার জান কবজ করার নির্দেশ আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, কিন্তু আমি দুপুরের পরে দেখি আপনার পাশে বাইতুল মুকাদ্দাসের মধ্যে, মুকাদ্দাসের আশপাশে সে বিচরণ করে। আমি আশ্চর্য হয়ে গেলাম, এই লোকটারে আমি কিভাবে হিন্দুস্তান নামক জায়গার মধ্যে তার জান কবজ করব? তাহার যদি হাজার হাজার ডানাও থাকে, এরপরও বাইতুল মুকাদ্দাস তাইকা হিন্দুস্তান সে দুপুরের পরে আসরের আগে পৌঁছতে পারবে না। এই জন্য আমি আশ্চর্য হয়ে গেলাম, এই যুবকের জান আমি কিভাবে কবজ করব? মালাকুল মউত আজরাইল বলে, ওগো পয়গম্বর সুলাইমান, তুমি তারে যে পাঠাইছো, তোমার হাওয়াকে আদেশ দিয়ে তুমি যে পাঠাইছো হিন্দুস্তান, সে আসরের আগে গিয়া সে পৌঁছেছে, তার জান কবজ করে আমি আপনার দরবারে উপস্থিত হয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বলেন, গোলাম, মরণ তাইকে যতই পালাও, মরণ তোমারে লইবে গিরি। যেই জায়গার মধ্যে যাও, ইহা থেকে তুমি রক্ষা পাবা না। তাহলে আমাদের কাজ কি? রব্বুল আলামিন বলেন, গোলাম, মালাকুল মউত আসার আগে আগে তুই সংশোধন হয়ে যা। আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত কর, দাসত্বতা কর, আমার নবীর তরিকা মতে তোর জীবন পরিচালনা কর। যদি তুই অবাধ্য হইয়া আমার রসুলের তরিকাকে অমান্য করে যদি তুই কবরে আস, তাহলে কিন্তু জেনে রাখ, কবরটাকে কিন্তু জাহান্নামের টুকরা আমি বানায়া দেব। এই কবরটার আমি আগুন দিয়া ভরপুর কইরা দিমু,
এই কবরটারে আমি সংকীর্ণ বানায় দিব। আর এই কবর এমন এক কবর, গুনাহগারের জন্য আমি আল্লাহ তাআলা এই কবরে আগুন দিয়া সাজায় রাখছি, বড় বড় সাপ দিয়া সাজায় রাখছি, বিচ্ছু দিয়া সাজায় রাখছি। এই জন্য সাজাইলাম তুমি জমিনে তাকা অবস্থায় আমারে তুই চিনস না, আমার রসুলরে চিনস নাই। এই জন্য আমি আল্লাহ তাআলা এই কবরে আগুন দিয়া সাজাইলাম। এই কবর এমন এক জায়গা, এমন এক ঠিকানা, আল্লাহর নবী বলেন আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই আমার উম্মতেরা শুনো, তোমার আমলের কারণে এই কবর হয়তো হবে জান্নাতের টুকরা, না হয় হবে জাহান্নামের টুকরা। যদি জাহান্নামের টুকরা হইয়া যায়, কে তোরে রক্ষা করবে? কে তোরে কবরের আযাব থেকে বাঁচাইবে? সন্তানগুলা বাঁচাইতে পারবে বলেন? মা বাবা বাঁচাইতে পারবে? পারবে না, পারবে না। কবর এমন এক জায়গা, সামনের উপরেও মাটি, নিচেও মাটি, ডাইনেও মাটি, বামেও মাটি। কবর হবে মাটির বিছানা। এই জন্য পয়গম্বরের সাহাবী উসমানে গনি যখন কবরের পাশ দিয়ে যাইতো, হাউ মাউ করে কাঁদতো, হাউ মাউ করে কাঁদতো। আল্লাহর নবীর সাহাবীরা জিজ্ঞাসা করে, গো আল্লাহর নবীর সাহাবী উসমান, তুমি কেন কান্দো, কেন কান্দো? কবরের পাশ দিয়ে গেলেই তুমি হাউ মাউ করে কান্দো। অথচ আল্লাহর নবী জান্নাতের জাহান্নামের বয়ান করলে, জাহান্নামের আযাব আর গজবের বয়ান করলে তুমি কান্দো না। কবরের পাশ দিয়ে গেলে কেন কান্দো? উসমান বলে, ওরে আমার বন্ধুরা, তোমরা শুনিয়া রাখো, শুনিয়া রাখো, আমি এই জন্য কবরের পাশ দিয়া গেলে কান্দি। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, কবরে আমি উসমান যদি ধরা খাইয়া যাই, তাহলে পরকালের যত গাঁটি আছে সমস্ত গাঁটির মধ্যে আমি উসমান ধরা খাইয়া যাই। মুজরে বলুন নাউজুবিল্লাহ। পরকালের প্রথম গাঁটি হইল কবর।